সবাই আসুন, সবাই আসুন, দেখে যান, হরিপদ বাবু আমাদের জমি থেকে সোনার বেগুন চুরি করছে। রুমি, সারিবদ্ধভাবে চারা গাছগুলো লাগাবি, এই দিক ওই দিক যেন না হয়। না না মা, আমি তোমার কথা মতোই চারা গাছ লাগাচ্ছি। এত কষ্ট রোজ রোজ ভালো লাগে না। ভালো কি আর আমারও লাগে বল আমার পাগলি, কিন্তু কিছু কি করার আছে? পেট চালাতে গেলে কষ্ট যে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে কাজ কর তোরা। এবার কিন্তু আমার ভাগের ফসল চাই। আগের বারে ন্যাকা কান্না করে আমার থেকে মাপ পেয়েছিস, এবারে আর না। হরিপদ বাবু, আমরা তো এই সবে চারা গাছ লাগাচ্ছি, এগুলো বড় হবে, ফসল হবে, তবে তো আপনাকে ভাগের ফসল দেব। দেখো, তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি, এইবারে তোমাদের ফসল হোক বা না হোক সেটা আমি দেখতে যাব না। আমার ভাগের ফসল চাই চাই। আপনি তো আচ্ছা লোক আছেন বাবা, ফসলে যদি না হয় তাহলে আপনাকে ফসলটা দেব কোথা থেকে? তখন আমায় টাকা দিয়ে দিবি। দেখ, তোরা আমার জমিতে চাষ করছিস, আমি সহানুভূতিশীল মানুষ বলেই আগেরবার কোনো টাকা বা ফসল নিই নাই। এবার যদি না দিতে পারিস তাহলে আমি জমিটা তোদের কাছ থেকে কেড়ে নিতে বাধ্য হব। আরে হরিপদ বাবু, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে আমরা ঠিক সময় মতো আপনার ভাগের ফসল দিয়ে দেব। কথাটা যেন মনে থাকে, এটাই বলছিলাম আমি তখন থেকে। হরিপদ বাবু, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমাদের ফসল হলে আমরা আপনাকে ঠিক দিয়ে দেব। আরে না দিতে পারলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে আমার জমিটা কেড়ে নেব, এটাই আমার শেষ কথা। এটা আবার কেমন ধরনের মানুষ মা? দেখতে পাচ্ছে আমাদের অবস্থা, একটু সাহায্য তো করলোই না, উল্টে হুমকি দিয়ে গেল। আমরা কি আর এর বিরুদ্ধে কিছু করতে পারবো? ওদের অনেক টাকা পয়সা আছে, যা ইচ্ছা তাই করবে। তোর আমার মতো সাধারণ মানুষ এদের কিছুই করতে পারবে না রে। টাকা আছে বলেই এখন লাফাচ্ছে, কত লাফাবে লাফাক, আমাদেরও একদিন দিন আসবে, সেই দিন বুঝতে পারবে। হরিপদ বাবুর প্রচুর ধন সম্পদ, নিজের মুড়ুতে কিছু নেই, তার বাপ দাদার সম্পত্তি, সেটাই ভোগ করছে। গ্রামের মানুষদের সাথেও খারাপ ব্যবহার করে, তাই গ্রামের মানুষেরাও হরিপদ বাবুকে পছন্দ করে না। এরকম ব্যবহার করলে কেউই পছন্দ করবে না। শুধুমাত্র ওদের জমিতে চাষ করছে বলেই আমি এখনো চুপ আছি। না মা, ওকে কিছু বলবি না তুই। যদি জমিটা কেড়ে নেয় তাহলে কি হবে বলতো আমাদের? চিন্তা করো না, একদিন আমাদেরও সময় আসবে, উপরওয়ালা সব দেখছেন, শুধু সময়ের অপেক্ষা। হরিপদ বাবু, আজকে সকাল সকাল কোথায় বেরিয়েছিলেন? দেখলাম যাচ্ছেন হেঁটে হেঁটে। গিয়েছিলাম রুমিদের জমিটার কাছে, তো গতবার কোনো ফসল দেয়নি ওরা, গিয়ে বোঝাচ্ছিলাম একটু, বুঝলে তো। আপনি বুঝিয়েছেন, মানে হুমকি দিয়েছেন, তাই তো? সবই তো জানেন, কেন দুবার জিজ্ঞাসা করেন বলুন তো? আমার আর ভালো লাগে না। গতবার ফসল দেওয়ার সময় রুমির বাবা ক্যান্সারে মারা গেছেন, কি করি বা বেচারারা আপনাকে ফসল দেবে বলুন তো? ওই জন্যই তো আগের বারের ফসল আমি মাফ করে দিয়েছি, কিন্তু এবারে তো চাষ করেছে দুজনে, ফসল তো আমার লাগবেই। এবারে দিতে পারলে তো ভালো। ভালো মন্দ আমি জানি না, এবারে যখন চাষ করছে তখন আমার ফসল আমি চাই, না হলে ওদের থেকে আমি আমার জমি কেড়ে নেব। আচ্ছা, আপনি যেটা বুঝবেন, আপনার জমি আপনার ইচ্ছে, আমি শুধু আপনাকে পরামর্শটা দিতে পারি। এতক্ষণে তুমি একটা কথা ঠিক বলেছ, যতটুকু কাজ ঠিক ততটুকুই করবেন, এর থেকে বেশি করতে যাওয়ার কোনো দরকার নেই, বুঝছেন? না বুঝলেও কথাটা মাথায় রাখবেন। আচ্ছা বাবু, আমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, এখন তো কোনো কাজ নেই, তাই কিছুদিনের জন্য একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা, গিন্নিমাকে নিয়ে ঘুরে আসেন। ঘুরতে তো যাবই, কিন্তু কিন্তু আবার কি, তাড়াতাড়ি বলো। বাবু, কিছু টাকা দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, মাসের বেতন থেকে এই টাকাটা তোমার কাটা যাবে, ঠিক আছে? এই নাও, নিয়ে যাও। না 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 না, তাহলে থাক বাবু, আমার টাকা চাই না। এখানে যেন মামার বাড়ির আবদার, টাকা চাইলেই টাকা পেয়ে যাবে। আমার তো বাড়িতে টাকার গাছ লাগানো আছে।
হরিপদ বাবু, আমি তাহলে এখন আসছি। কিছুদিন পর আপনার সাথে দেখা হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যান। আর টাকা লাগবে নাকি? কি যে বলেন বাবু, আপনি তো বেতন দেন, আর টাকা লাগবে কেন? এই তো আপনি বুঝতে পেরেছেন দেখছি। আপনি শ্বশুর বাড়ি যান, হ্যাঁ, আর দেরি করবেন না। আপনি এত ভালো করে বোঝালে আর না বুঝে কি আর উপায় আছে? মা, খেতে দাও না, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও মা। মা রুমি, তোকে আমি কি খেতে দেব রে? বাড়িতে যে কিচ্ছু নাই। দুপুরে ভাত রান্না করেছিলাম, সব চাল শেষ, আর তো কিছু নাই রে মা। এইভাবে আর কতদিন চলবে আমাদের? রোজ জমিতে এত কষ্ট করি, আবার রাতেও যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া না হয় তাহলে থাকবো কি করে? আজকে রাতে একটু কষ্ট করে থেকে যা মা আমার, কাল সকালে উঠেই আমি চাল নিয়ে এসে ভাত করে দেব। আচ্ছা, কি আর করা যাবে, পেটে গামছা বেঁধেই শুয়ে পড়ি। তোর বাবা তো আমাদেরকে ফেলে রেখে চলে গেল, একটুও ভাবলো না আমাদের কথা, যে আমরা কিভাবে বাঁচবো। কাকিমা, ও কাকিমা, একবার বাইরে এসো। এটা শ্যামলের গলা না মা? রাত্রিবেলা ও কি করতে এসেছে? কি করতে এসেছে সেটা গেলেই দেখা যাবে। চল, দাঁড়িয়ে আছে ছেলেটা। কি হয়েছে রে শ্যামল, রাত্রিবেলা আমাদের বাড়িতে? আর তোর হাতে ওটা কি? কাকিমা, আজকে আমাদের বাড়িতে মাংসের ঝোল রান্না হয়েছে, তাই ভাবলাম একটু দিয়ে যাই। এই নিন কাকিমা, এটাকে নিয়ে যান, খেয়ে নেবেন। তুমি আবার কষ্ট করে এই সব আনতে গেলে কেন? এতে আবার কষ্টের কি আছে কাকিমা? আপনারা আমার প্রতিবেশী, আর তাছাড়াও রুমি আমার খুব ভালো বন্ধু, তাই জন্যই নিয়ে চলে এলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই ভিতরে আয়। না না, আমি আর ভেতরে যাব না, বাড়ি যেতে হবে। মা খাবার নিয়ে বসে আছে, আমি চলি কাকিমা। এত রাত্রে তুমি আমাদের খাবার দিতে এসেছো, ভগবান তোমাদের খুব ভালো করবে দেখো। দেখলি তো রুমি, ওপরওয়ালা ঠিক খাবার ব্যবস্থা করে দিল। এইভাবে জীবনটা কাটাতে হবে রে। দেখতেই পেলাম। এবার আরো ভালোভাবে জমিতে কাজ করতে হবে আমাদের। ওই হরিপদর কাছ থেকে ওর জমি আমরা কিনে নেব। এটা যদি আমরা করতে পারি তাহলে সব থেকে বড় উচিত শিক্ষা পাবে ওই হরিপদ। চল, এখন ঘুমিয়ে পড়, রাত হলো যে। রুমি, উঠে পড় মা, সকাল হয়ে গেছে। তুই উঠলে আমি একটু বেরোবো রে, উঠে পড় মা আমার। এই তো মা, আমি উঠে পড়েছি। তুমি কোথায় বেরোবে? যাবো একবার মোড়ল মশাইয়ের কাছে, কিছু টাকা ধার নিয়ে আসবো। মুদির দোকান থেকে চাল নিয়ে এসে ভাত করবো তো। মোড়ল মশাই কি তোমাকে টাকা ধার দেবে? সবাই তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেখাই যাক না কি বলেন উনি। আমি আসছি রে, তুই ঘরটা একটু গুছিয়ে রাখবি, আজকে আর জমিতে যেতে হবে না। আচ্ছা মা, তুমি যাও, আমি সব কাজ করে রাখবো। মোড়ল মশাই, ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো, ভেতরে এসো। বলো, কি দরকারে আমার কাছে এসেছো? মোড়ল মশাই, গত 2 মাস হলো আমার স্বামী ক্যান্সারে মারা গেছে। যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। আপনি যদি কিছু টাকা ধার দেন তাহলে খুব ভালো হয়, আমি আপনার টাকা শোধ দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে যাও। তোমার স্বামী খুব ভালো মনের মানুষ ছিলেন, সকলের খুব সাহায্য করতেন, আমারও অনেক সাহায্য করেছেন, আর এইটুকু সাহায্য তো আমি তার স্ত্রীকে করতেই পারি। আমার স্বামী যে জমিটাতে চাষ করত, ওইটাতে বেগুন চাষ করছি এবার। বাহ, এ তো ভালো কথা। কিছু সমস্যা হলে আমার কাছে এসে বলবেন কিন্তু। মোড়ল মশাই, এমনিতে কিছু সমস্যা নেই। আমরা যার জমিতে ভাগে চাষ করি, ওই হরিপদ বাবু, উনি গতকাল আমাদের হুমকি দিয়ে গেছেন। কেন, কি হয়েছে? তোমরা কি কিছু দোষ করেছো? গতবারে যখন ফসল দেওয়ার সময় তখন আমার স্বামী মারা যায়, তাই ফসল দিতে পারিনি। এবার যদি না দিতে পারি তাহলে আমাদের থেকে জমি কেড়ে নেবে বলেছে। আমায় ক্ষমা করবেন, এই ব্যাপারে আমি কিছু পড়তে পারবো না। ওনার জমি উনি আপনাকে দেবেন কি না দেবেন সেটা উনি ঠিক করবেন, কিন্তু অন্য কিছু সমস্যা হলে বলবেন, আমি সাহায্য করব, কেমন?
অন্য কিছু সমস্যা নাই, ওইটাই একটা সমস্যা। যদি এবারও কোনো কারণে ফসল দিতে না পারি তাহলে আমাদের কাছ থেকে জমি কেড়ে নেবে। আমরা তাহলে কি থেকে উপার্জন করব? তোমরা সৎভাবে যেমন চাষবাস করছো করো, তারপর আমি দেখছি কি করা যায়। এই নিন আপনার টাকা। অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই, খুব উপকার করলেন আমাদের। আমি এখন আসছি মোড়ল মশাই, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, যান। আর কোনো প্রয়োজন হলে আসবেন কিন্তু। রুমি আবার কোথায় গেল? ওকে এখন কোথায় খুঁজবো? যাই, একবার জমির দিকে যাই, যদি ওইখানে থাকে। মা, তুমি চলে এসেছো? চলো চলো, ভিতরে চলো। তুই কোথায় গিয়েছিলিস বলতো? তোকে তো বললাম বাড়িতেই থাকবি। বাড়ির সব কাজ করেই বসেছিলাম, ভালো লাগছে না কেন, তাই একবার জমির কাছ থেকে ঘুরে এলাম। মা, আমাদের বেগুন গাছগুলো না বেশ বড় হয়ে গেছে, এবারে বেশ ভালোই ফলন হবে। ওপরওয়ালার কৃপা থাকলে হবে, দেখাই যাক শেষ পর্যন্ত। মা, জমিদার মশাই কি বললেন? টাকা ধার দিয়েছেন? আমি তো ভাবছিলাম মোড়ল মশাই খুব কঠোর প্রকৃতির মানুষ হবেন, কিন্তু সেই রকমটা নয় রে। খুব ভালো মনের মানুষ উনি, আমাকে টাকা ধারে দিলেন। তোর বাবার নামেও কত প্রশংসা করলেন। বাবার নামে আবার উনি কি বললেন? বললেন তোর বাবা খুব ভালো মানুষ ছিল, সকলের সাহায্য করতেন, বিপদে আপদে ছুটে যেতেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। আর ওই হরিপদ বাবুর কথাটা বলেছো মোড়ল মশাইকে? হ্যাঁ, সবটাই তো বললাম, কিন্তু জমিটা যেহেতু হরিপদ বাবুর, তাই মোড়ল মশাই এইখানে কিছু করতে পারবেন না, কিন্তু উনি ব্যাপারটা দেখবেন বলেছেন। আচ্ছা আচ্ছা, দেখবেন বলেছেন মানে উনি কিছু একটা করবেন, আমার এটা বিশ্বাস। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তুমি চিন্তা করো না, জয় সবসময় ভালোরই হয়, শুধু কঠোর পরিশ্রম করে যেতে হবে আমাদের। ঠিক বলেছিস মা, কবে যে আমরা ওই হরিপদ বাবুর মুখ বন্ধ করতে পারবো সেই দিনটারই অপেক্ষায় আছি শুধু। ওর অত টাকার গরম কতদিন থাকে আমিও দেখব। মা চলো, রান্নাটা বসিয়ে দাও, কাল রাত থেকে তো ভালো করে কিছু খাওয়া হয়নি। একটু অপেক্ষা কর, এক্ষুনি ভাত আর একটা তরকারি করে দিচ্ছি। আরে, রুমিদের জমিতে ওই বেগুন গাছটা কেমন যেন সোনালী রঙের বেগুন চকচক করছে। হ্যাঁ, ঠিকই তো দেখছি। যাই, তাড়াতাড়ি গিয়ে খাবারটা দিই কাকিমাকে। এসো শ্যামল, বসো বসো, তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। না না কাকিমা, আমার জন্য কিছু বানাতে হবে না। তোমাদের জমিতে কেমন বিস্ময়কর ঘটনা ঘটেছে দেখো গিয়ে। কি হয়েছে আমাদের জমিতে? ফসল ঠিকঠাক আছে তো? আমি তো কালই দেখে এলাম, সব ভালোই আছে, একটা গাছে শুধু ফল আসেনি। গিয়ে দেখবে চলো তোমরা। আমি দূর থেকে দেখলাম একটি বেগুন গাছে কেমন যেন সোনালী রঙের বেগুন চকচক করছে। সে কি কথা? বেগুন তো সোনালী রঙের হয় না। আমিও তো তাই ভাবছি, সোনালী রঙের বেগুন তো আমি কখনো দেখিনি। রুমি, এইখানে দাঁড়িয়ে কথা বললে কি বোঝা যাবে কি হয়েছে? তার থেকে ভালো চল জমিতে গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, চলো। সোনালী রঙের আবার বেগুন হয় নাকি? এ কি আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের সাথে, এই যে অবাক কাণ্ড! কি হয়েছে মা, আমাদেরও তো বলো, আমি তো বুঝতে পারছি না, বেগুনগুলো এরকম সোনালী কেন? খুব উজ্জ্বল দেখতে। মা রুমি, ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন রে, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আমাদের। এইসব পরের কথা মা, কি হয়েছে বলো না, আমি বুঝতে পারছি না কিছুতেই। এই যে সোনার বেগুন রে, আমাদের এই একটা বেগুন গাছে সোনার বেগুন ফলেছে রে, গাছে প্রায় 10টা সোনার বেগুন। এ তো ভারী খুশির খবর কাকিমা। সোনার বেগুন মানে তো তোমরা এবার ধনী মানুষ, কেউ আর কিছু বলতে পারবে না আপনাদের। মা, তুমি ঠিক বলছো তো? এগুলো সোনার বেগুনই তো? ঠিক করে দেখো না আরেকবার। আরে দেখার কিছু নেই রে মা, এগুলো সবই সোনার বেগুন, ওপরওয়ালা কৃপা করেছেন রে আমাদের ওপর। কাকিমা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আর রুমি মিলে সব সময় জমিটাকে নজরে নজরে রাখবো। কেন, কি হলো শ্যামল?
শ্যামল ঠিকই বলেছে রে, জমিতে সোনার বেগুন ফলেছে এই কথাটা হরিপদবাবুর কানে নিশ্চয়ই যাবে। এই সব শুনে ও যদি আমাদের আবার কিছু ক্ষতি করতে আসে তাহলে আগে ভাগেই ধরবো। হ্যাঁ, এই কথাটা তো ঠিকই বলেছ মা, আমি তো ভেবে দেখিনি। ধন্যবাদ শ্যামল, সত্যি তোমার মতো ছেলে হয় না। এতে আর এমন কি আছে, আমি রুমির বন্ধু হয়ে এটুকু তো করতেই পারি। আপনাদের বিপদে আপদে তো প্রতিবেশীরাই পাশে থাকবে। আরে রামু, আপনি এরকম ভাবে ছুটে মুটে এলেন কেন? কোনো বিপদ হয়েছে নাকি? না না হরিপদ বাবু, কিছু হয়নি, একটা খবর দেওয়ার আছে আপনাকে। খবর? কি খবর? ওই যে রুমিমা আছে না, এই আপনাদের জমিতে ভাগেতে চাষ করে। হ্যাঁ, কি হয়েছে তাতে? ওরা চাষ করে আমায় আমার ভাগের ফসল দেবে, কি আছে? ওদের জমিতে বেগুন চাষ করেছিল, তার মধ্যে একটি গাছে সোনার বেগুন হয়েছে শুনছি আমি। বলেন কি? সোনার বেগুন? তাহলে তো ওরা খুব ধনী হয়ে যাবে। হয়ে যাবে নয়, হয়ে গেছে বলুন। আপনার ভাগ অনুযায়ী আপনি তো পাবেন শুধুমাত্র একটি সোনার বেগুন, আর ওদের কাছে থাকবে 9টি। আমায় তো কিছু একটা করতেই হবে। শুধুমাত্র একটা সোনার বেগুন নিয়ে তো আমি চুপ থাকবো না। একটা বুদ্ধি দেব আপনাকে। হ্যাঁ, বলো। আজকে রাতে আপনি এই বেগুনগুলো সব চুরি করে নিন, চুরি করে মাটিতে পুঁতে রেখে দিন, কেউ জানতেও পারবে না। বুদ্ধিটা ভালো। আমি আজকে রাতেই যাব ওদের জমিতে সোনার বেগুন চুরি করতে। এই গ্রামে আমার থেকে ধনী ব্যক্তি আর কেউ হবে না। ব্যাস, এবার আমি সব সোনার বেগুনগুলি চুরি করে নেব। আমি আরো ধনী হয়ে উঠব। এই সোনার বেগুন এখন আমার। দাঁড়ান হরিপদবাবু, আপনি ধরা পড়ে গেছেন। সোনার বেগুন কি করতে এসেছেন আপনি? এই ছোকরা, তুমি চুপ করো। আমি চুরি করছি না, আমি আমার ভাগ নিতে এসেছি। সবাই আসুন, সবাই আসুন, দেখে যান, দেখে যান, হরিপদবাবু আমাদের জমি থেকে সোনার বেগুন চুরি করছে। আমি চুরি করছি না, এটা আমার জমি, আমি যা ইচ্ছে তাই করব। না, আপনি যা ইচ্ছে তাই করবেন বললেই চলবে না। এত কষ্ট করে চাষবাস করেছে রুমি আর কাকিমা, এই ফসলে তোমার কোনো অধিকার নেই। এই ছোকরা, তুমি একদম চুপ থাকো। আরে যেটা জানো না সেটা বলো না। আমি সব কিছু জেনেই কথা বলছি। এবার ফয়সাল্লা করবেন মোড়ল মশাই। চোর একটা! হরিপদ, তোমার এত ধন সম্পত্তি থাকবার সত্ত্বেও তুমি চুরি করতে গিয়েছিলে? ছি 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 ছি! একটা গরিব মানুষের বাড়িতে চুরি করতে তোমার লজ্জা করে না? লজ্জা থাকলে তবে তো লজ্জা করবে। দেখুন মোড়ল মশাই, আমি কোনো চুরি করতে যাইনি, ওটা আমার জমি, তাই আমি আমার ভাগের ফসল নিতে গেছিলাম। তুমি নিজেকে ভাবো কি কেউ কিছু জানে না? তোমার ভাগের ফসল ওরা যতক্ষণ না পর্যন্ত তোমায় দিচ্ছে তুমি নিতে পারবে না। হিসেব মতো তুমি চুরি করেছো। গ্রামে থাকলে তো খারাপ ব্যবহার করবে, গ্রামেই যদি না থাকে তাহলে খারাপ ব্যবহার করবে কি করে? মোড়ল মশাই, এরকম করবেন না, আমি গ্রাম ছেড়ে কোথায় যাব? সেটা তো তুমি জানো, আমি কি করে জানবো? আমি একবার বলে দিয়েছি মানে এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। অনেক দিন থেকেই তোমার নামে অভিযোগ আসছিল, আর সহ্য করা যাবে না। মোড়ল মশাই, আমায় একটা সুযোগ দিন, আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কারোর খারাপ চাইবো না। হরিপদ, তোমার চরিত্রটাই হচ্ছে ওরকম। তোমায় সুযোগ দিলেও তুমি শোধরাবে না। তাই এখনো ভালোই ভালোই বলছি, গ্রাম ছেড়ে চলে যাও। অন্য ব্যবস্থা নিতে আমাকে বাধ্য করো না। আগে মোড়ল মশাই। কাকিমা, রুমি, তোমরা এবার সুখে শান্তিতে থাকতে পারবে। ধন্যবাদ বাবা, তুমি আমাদের এত সাহায্য না করলে আমরা হয়তো এই বিচারটা পেতাম না। এইটুকু আমার কর্তব্য কাকিমা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।